বাংলার ১২টি জেলায় সতর্কতা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাগুলিতে সতর্কতা ঘোষণা করা হয়েছে আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। এই মুহূর্তে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব আস্তে আস্তে বাড়ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিও আগামী কয়েকদিনে আসতে চলেছে। কোন জেলাতে কী প্রভাব আমরা জানানোর পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে সেটাও আমরা জানিয়ে দেব। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হতে চলেছে হিমালয়ের পশ্চিম ভাগে, যা এগিয়ে যাবে পূর্ব দিকে। তার ফলে পাহাড়ি অঞ্চলে আবার বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেও পারে। এখন মেন ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টিপাতের সতর্কতা ঘোষণা হয়েছে। চাষি ভাইদের সতর্ক থাকতে হবে। দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে বা ভারী বৃষ্টিপাত শিলাবৃষ্টি হলে সেগুলো কোন এলাকাতে হওয়ার সম্ভাবনা সেগুলো আমরা জানাবো এই ভিডিওতে। গত আপডেট থেকে এই আপডেটে কি পরিবর্তন সেটা জানতে পারবেন। আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন, আবহাওয়া পরিস্থিতি কি আগের থেকে একটু গরমের দিকে যাচ্ছে নাকি একই রকম রয়েছে, কমেন্ট করে জানাবেন। নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সকলে এটিকে শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই সতর্ক হতে পারবেন। চলুন দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের খবর সতর্কতা দিয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখাবো জেলাভিত্তিক বা এলাকা ভিত্তিক কী হতে চলেছে। প্রথমে দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে, তারপর সতর্কতা দেখাবো। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তারপর আমরা আইএমডির আপডেটটা দেখিয়ে উইন্ডিতে ফিরে যাব। তো আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে যে আপডেটটি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে বলছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। তারপরে মানে বৃষ্টিপাতের কথা রয়েছে। দেখুন নিচের চিত্রগুলো দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডে 4, 5, 6, 7 এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি এখানে দেখতে পাচ্ছি যে 8, 9, 10, 11 এই 4টে দিনে বৃষ্টিপাতের কথা বলছে, যার মধ্যে উত্তরবঙ্গে উপরের দিকের 5টি জেলাতে বৃষ্টিপাত প্রতিদিনই কোথাও না কোথাও হতে পারে। এছাড়াও পরের দিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর। তারপরের দিকে এই যে 9 তারিখে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি 2 বর্ধমান এই দিকগুলোতে এবং নদিয়া এই যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তারপরের দিকে আবার দক্ষিণবঙ্গে একটু করে কমছে, কিন্তু পূর্ব দিকেগুলোতে বৃষ্টিপাত হতে পারে, পশ্চিম দিকে খালি হচ্ছে। আর উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। এবারে দেখে নেব সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে। এছাড়াও এখানে যেটা বলছে তাপমাত্রা নিয়ে একটু কথা রয়েছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী 7 দিনে সেরকম কিছু পরিবর্তন হবে না, মানে দিনের তাপমাত্রায়। কিন্তু আবহাওয়া জানাচ্ছে যে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে তারপরে 3 দিনে কিন্তু সেরকম বড় কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখে নেব যে কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুতের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে ডে 1 থেকে ডে 3 কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু ডে 4 থেকে রয়েছে। 4, 5, 6, 7 যেগুলো আমরা আগের আপডেটে দেখলাম যে বৃষ্টিপাত হতে পারে। প্রথম দিকে সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়ায়। তারপরের দিকে আবার উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কতা থাকছে না। কিন্তু বৃষ্টিপাতের কথা দেখলাম আমরা পূর্ব দিকগুলোতে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে 10 এবং 11 তারিখে। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে 5 তারিখ সন্ধ্যাবেলাতে আগামী কয়েকদিনের আপডেট সম্পর্কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, তুষারপাতের ব্যাপার রয়েছে, ঝঞ্ঝা ঢুকেছে এবং আরও ঝঞ্ঝা আসতেও পারে। তো তার জন্য জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেগুলো হবে 11 তারিখ পর্যন্ত। এমনটা যেগুলো কয়েকদিন থেকে আমরা দেখে আসছি, কিন্তু নতুন পরিবর্তন এখানে দেখুন তার পরের লাইনগুলোতে দেওয়া রয়েছে যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এখানে দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে, যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হতে পারে। এগুলো থাকবে আমাদের উত্তরবঙ্গ সিকিমে 8 তারিখ থেকে 11 তারিখে। ডেটগুলো একটু মনে রাখবেন। 8 তারিখ থেকে 11 তারিখে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে 8 তারিখে এবং 9 তারিখে হতে পারে। এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কথা বলা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে 9 তারিখের দিকে বলছে। এছাড়া বিহারের দিকে 11 তারিখে হতে পারে। এর পাশাপাশি এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ওই
উত্তর পূর্ব ভারতে 8 থেকে 11 তারিখের মধ্যেও কিন্তু মার্চ মাসে এই রকম পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আবার জম্মু কাশ্মীরেও 7 থেকে 11 তারিখে হতে পারে। সুতরাং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতেও হতে, তার মানে মাঝখানে বাংলাদেশও থাকবে। এই পুরো এলাকাটাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে চলেছে এমনটা বলা যায়। এখন কতটা জোরালো বৃষ্টিপাত হবে সেগুলো দেখার বিষয় রয়েছে। আপাতত বৃষ্টিপাতের কথা কিন্তু এসেছে, তার মানে এই সময়কালে তাপমাত্রা খুব একটা উঠবে না। এদিকে হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু এবারে শুরু হচ্ছে, আমাদের কঙ্কনের দিকে তাপপ্রবাহ শুরু হচ্ছে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ গুজরাটের উপকূলে কঙ্কনের দিকে থাকছে 7 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি আমাদের তাপমাত্রা নিয়ে একটু আগে আমরা জানলাম, তো এখানে আরেকটু দেখে নিই তাপমাত্রা মোটের উপরে যেটা রয়েছে। দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে হয়তো না 4 থেকে 6 ডিগ্রি স্বাভাবিকের থেকে ওপরে থাকবে, এবং মধ্য ভারতেও 3 থেকে 5 ডিগ্রি থাকতে পারে বেশ কিছু অংশে, এরকম ব্যাপার। আর এখানে কি রয়েছে, এখানে আর বড় কিছু নেই, মোটামুটি এরকমই রয়েছে। একটা ছবি আপনাদের দেখাবো, তার আগে একটু সিস্টেমগুলো দেখে নিই কী কী রয়েছে। ওয়েদার সিস্টেম ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে সিস্টেমে। কী কী পরিবর্তন না, আমাদের উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং উত্তরপ্রদেশের উত্তরভাগের মধ্যভাগ থেকে, মানে উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে একটি ট্রাপ বা অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড় এবং দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সিস্টেমগুলি কিন্তু রয়েছে। এখানে ভারতীয় মৌসুম ভবনে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নিশ্চয়ই দেবে। 9 তারিখ থেকে আমরা যদি খবরটা দেখি, দেখুন 9 তারিখ থেকে আমরা দেখব যে এখানে কিন্তু অ্যালার্ট চালু হচ্ছে। 8 তারিখের দিকে উড়িষ্যা এবং উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের কথা রয়েছে, এবং দেখুন বাঁদিকে চিত্রে সবুজ কালার রয়েছে এবং ডান দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। 9 তারিখে কিন্তু এটা গোটা দক্ষিণবঙ্গে আসবে। দেখুন দক্ষিণবঙ্গ, যে উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও থাকবে, এগুলো কিন্তু রয়েছে। 10 তারিখের দিকে কিছুটা থাকবে, তবে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে। তার পাশাপাশি বৃষ্টিপাতের কথা একটু আধটু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে চিত্র দেখুন সবুজ সবুজ কালার রয়েছে, হালকা বৃষ্টিপাত, কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এখানে থাকবে। এবারে ভারী টারি হবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে। আমরা চলুন এবারে উইন্ডি থেকে দেখার চেষ্টা করি। এবারে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের খবরটা আমরা জানলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, খুব যে জোরালো বৃষ্টিপাত হবে এই 11 তারিখ পর্যন্ত সেটা কিন্তু বলেনি। আমরা দেখছিলাম যে 14, 15, 16, 17 ওই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে ঝোড়ো হাওয়া সমেত। এখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের কথা বলেছে। আপাতত 7 তারিখ পর্যন্ত সেভাবে কিছু নেই। 8 তারিখের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে কিন্তু কোনো এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নেই দেখা যাচ্ছে। 9 তারিখের দিকে সামান্য একটু হতে পারে, 9 তারিখের দিকে হতে পারে। যেগুলো রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ না, বীরভূম এবং বর্ধমানের আশেপাশে কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি, এই যে দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, এগুলোতে একটু মানে এই জায়গাগুলোতে বাঁকুড়া আশেপাশে একটু বৃষ্টিপাতের কথা বলছে, মানে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। পরের দিকে একটু অন্যদিকে নামছে হুগলির দিকগুলোতে। পরের দিকে 10 তারিখে আমরা দেখব এখানে কিন্তু কি হচ্ছে। 10 তারিখে কিন্তু আমরা এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেরকম দেখতে পাচ্ছি না, অল্প, খুবই লো মাপের। এখানে দেখা যাচ্ছে 11 তারিখে দেখা যায়, 11 তারিখে কিন্তু এখানে আসছে, যেটা উত্তরবঙ্গে তো রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, কিন্তু আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর বর্ধমানের দিকে কিছুটা, কাটোয়া, কালনার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বাংলাদেশেও দেখা যায় এবং উত্তর পূর্ব ভারতেও দেখা যাচ্ছে। এবারে পরের দিকে 11 তারিখের পরে 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তরভাগ সহ এই যে ত্রিপুরা, মিজোরামের কাছাকাছি পর্যন্ত কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়ছে, ওই দিকটাতে কিন্তু ছড়াচ্ছে। এবার ওটা কি নিচের দিকে ছড়াবে না, 12 তারিখ পর্যন্ত ওই দিকেই থাকবে। 13 তারিখে আমরা আগের আপডেটে দেখছিলাম যে বৃষ্টি কীভাবে কিছু ছিল না, এখানেও দেখা যাচ্ছে 13 তারিখ পর্যন্ত ফাঁকা থাকবে। 13 তারিখে ফাঁকা থাকবে। 13 তারিখে কিন্তু তাপমাত্রা অনেকটা উঠে যাবে, যেখানে ধানবাদ, রাঁচি, জামশেদপুরের দিকে 36 থেকে 37, খড়গপুর 37, কলকাতা 36, এখানে কিন্তু মানে 13 তারিখের দিকে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। বাঁকুড়া 37, পুরুলিয়া 36, দুর্গাপুর 37, মেহিজাম, আসানসোলের দিকে প্রায় 36 থেকে 37, এদিকে পূর্ব দিকগুলোতে 34 থেকে 35, কলকাতার আশেপাশে 36 এবং উপকূলবর্তী এলাকাতে
30 থেকে কাছাকাছি থাকবে, বুঝতে পেরেছেন তো তাপমাত্রা। তার মানে 13 তারিখের দিকে তাপমাত্রা বেড়ে যাবে এবং এই তাপমাত্রা বাড়ার কারণেই হয়তো জলীয়বাষ্প দেখুন এখান থেকে জলীয় হাওয়াও ঢুকছে, ফলে সম্ভবত এই 14 তারিখের বা 15 তারিখ আশপাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যেতে পারে এবং এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ হতে পারে এবং এখানে ঝড় বৃষ্টির পরিবেশটাও তৈরি হবে। সুতরাং দুর্যোগপূর্ণ পরিস্থিতিও তৈরি হয়ে এখানে কিন্তু জোরালো বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার প্রবল চান্স দেখাচ্ছে আমাদের। রয়েছে কলকাতা, কিছুটা হাওড়া, 2 চব্বিশ পরগনা বলবো না, উত্তর 24 পরগনা, দক্ষিণ নদিয়া, তার পাশাপাশি বর্ধমান, হুগলি এবং কিছুটা মুর্শিদাবাদ আশেপাশে ধরতে হবে এবং বাকিটা তো এদিকে রয়েছে দেখা যাচ্ছে যে বাঁকুড়া, মেদিনীপুর আশেপাশে। তার সঙ্গে বাংলাদেশের এই মেহেরপুরের আশেপাশে যেটা রয়েছে আলমডাঙ্গা, ডাবুহারা, পাংশা, শিবালয়, ভেলকান্দি, মাগুরা, এই যে করচাঁদপুর, এই যে এলাকাটা পর্যন্ত পাশাপাশি দক্ষিণ আসামের দিকেও থাকবে। দেখুন চিত্রটা দেখুন, আরও ছড়াচ্ছি পরের দিকে, এটা বাংলাদেশকে প্রভাবিত করবে আরও রাতের দিকে। এই যে ময়মনসিংহ, সিলেট সহ দক্ষিণ আসাম এবং উত্তর ত্রিপুরার দিকগুলোতে আসাম মেঘালয় থাকছে, কিন্তু এই জায়গাগুলোতে বেশি এফেক্ট দিতে পারে বজ্র অ্যাক্টিভিটিস, এখানে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে। 16 তারিখের দিকে কী পরিবেশ, 16 তারিখেও কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে এখানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে যে হতে পারে, যেখানে রয়েছে মেদিনীপুর, বাঁকুড়া, কিছুটা মানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা সহ কিছু কিছু এলাকাতে হতে পারে। এবং পরের দিকে ট্র্যাক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণ আসামের দিকে শিলচর এবং সিলেটের উত্তর পূর্ব ভাগে মানে পূর্ব দিকেও বলতে পারে, সেখানেও জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পরের দিকে এগুলো সরে গিয়ে 24 পরগনা আশেপাশ ধরে বাংলাদেশ এবং ত্রিপুরাকেও প্রভাবিত করে ভালো রকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। 17 তারিখে জোরালো বজ্রবিদ্যুতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জোরালো বজ্রবিদ্যুৎ মানে গোটা দক্ষিণবঙ্গেই কাঁপাবে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। সুতরাং চাষি ভাইদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশেও দেখা যাচ্ছে হতে পারে 18 তারিখেও আছে সম্ভাবনা, বিরাট এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। মধ্য ভারত সহ আমাদের উপকূলবর্তী কিছু অংশ ধরেও মানে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভ এইগুলোতে হয়েও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ধরে 19 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে লম্বা বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং চাষি ভাইদের এই মুহূর্তে কিন্তু সতর্ক হতে হবে যে পাকা ফসল নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এবারে চলুন বৃষ্টিপাতটা দেখার চেষ্টা করি। এই যে আমরা দেখলাম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস, এখন তাহলে বৃষ্টিপাত তাহলে কতদিন রয়েছে? 8 তারিখে কি বৃষ্টিপাত হবে? 8 তারিখে বৃষ্টিপাত আপাতত বলছে অল্প স্বল্প হতে পারে। দেখা যাক, এখানে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা আকাশ হতে পারে। একটু ডিটেলসে দেখে দিচ্ছি, আপনারা কিন্তু মাথায় রাখুন, প্রত্যেকে শেয়ার করে রাখবেন। বৃষ্টিপাতের পরিবেশটা ফিরছে। এই পাশাপাশি এই দিকে কিন্তু টুকটাক হতে পারে। 8 তারিখে খুব একটা বেশি কিছু নেই। 9 তারিখে একটু বাড়বে উত্তরবঙ্গে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলটাতে কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে। বিশেষ করে আবার তার মধ্যে কম রয়েছে কোচবিহারের দিকে, কিন্তু জলপাইগুড়ি আর দার্জিলিং, কালিম্পংটাই মূলত বেশি টার্গেটে রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদের আশেপাশে কিছু অংশে দক্ষিণবঙ্গে অল্প স্বল্প এলাকাতে টুকটাক বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বীরভূমের আশেপাশে কিছু অংশে একটু বেশি টুকটুক থাকতে পারে, যেটা বর্ধমানের দিককেও প্রভাবিত করতে পারে, হালকা মাঝারি হতে পারে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। 10 তারিখেও কিন্তু বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের দিকে বেশি থাকবে বা উত্তর পূর্ব ভারতের দিকে থাকতে পারে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতটা এফেক্ট দেবে না। 11 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে, এবং দক্ষিণবঙ্গের হয়তো বীরভূম বা মুর্শিদাবাদ, নদিয়া আশেপাশে কিছু কিছু পূর্ব দিকগুলোতে বা এবং সংলগ্ন বাংলাদেশের দিকে থাকতে পারে। সুতরাং এই 10-11 তারিখের দিকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, যদিও অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে, খুবই কম টাইপের। কিন্তু এই যে 12 তারিখ চলে এলো, এখান থেকেই কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে। উত্তরবঙ্গ মানে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ ত্রিপুরা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা সহ উত্তর পূর্ব ভারতের এই যে জায়গাগুলো রয়েছে, দেখুন ভালো করে, এই জায়গাগুলো প্রভাবিত হবে 12 তারিখ পর্যন্ত। এখানে ভারী বৃষ্টিপাতও উত্তর পূর্ব ভারতে মানে আসাম, মেঘালয়ের দিকে, অরুণাচল প্রদেশের দিকে এগুলোতে হতে পারে এই অংশটাতে। এতটা পর্যন্ত টাইম পাওয়া যাচ্ছে। এই 13 তারিখটা হয়ে যাবে ওই পর্যন্ত। 14 তারিখ থেকে পরিবর্তন হবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, মানে নিচের দিকগুলোতে প্রভাবিত হবে 14 তারিখ থেকে অল্প স্বল্প করে। 14 তারিখের দিকে দেখা যায় রাতের দিক থেকে এই দিকে বৃষ্টিপাত থাকছে, কিছু কিছু বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাবো। 14 তারিখ অল্প স্বল্প করে পাওয়া যাবে, বিশেষ করে উপকূলবর্তী এবং পূর্ব দিকে, কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। 15 তারিখ থেকে পরিবর্তনটা হচ্ছে যে বৃষ্টিপাত নেমে পড়বে। 15 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে, দেখুন ভালো করে এই চিত্রটা দেখে নিন যে এখানে কিন্তু বিশেষ করে এই অঞ্চলটাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত নামতে পারে। কিন্তু 15 তারিখ রাতের দিকে বাংলাদেশে শিলা বৃষ্টিপাত, ঝড় সহ বৃষ্টিপাত হতে পারে। ভালো করে দেখেন, এখানে কিন্তু ঝোড়ো হাওয়া সময় যে ঝোড়ো হাওয়া এবং জোরালো বজ্রবিদ্যুৎ আর এখানে বৃষ্টিপাত, এই ব্যাপারগুলো থাকবে, তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি ওইদিকে হতে পারে। আর রাতের বেলার দিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে এবং আসামের পশ্চিমভাগে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত এই সময়কালে। এই 16, 17, 18
এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। সন্ধ্যে বা বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ত্রিপুরার দিকগুলোতে, মিজোরাম পর্যন্ত। দেখুন 17 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কোন জেলাগুলি সবথেকে বেশি প্রভাবিত হতে পারে? সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও আমাদের আগে দেখেছিলাম যেখানে এরকম থাকবে, এবং এখানে ঝোড়ো হাওয়াও হয়তো থাকবে, ঝোড়ো হাওয়া মানে ঝড় বৃষ্টি হতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, তার পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা, তার সঙ্গে বাংলাদেশ তো রয়েছে এইগুলোতে, আর পুরুলিয়া, বাঁকুড়াগুলোতেও থাকবে। সুতরাং এতটা কিন্তু প্রভাব রয়েছে যে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরার দিকগুলোতে বৃষ্টিপাত যাবে। আর 18 তারিখেও বৃষ্টিপাত আমাদের এই দিকে চলে আসছে, মানে এই দিকগুলোতে চলে আসছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এগুলোতে হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এটা হয়ে গেল 19 তারিখ। 18 থেকে 19-এর মধ্যে বৃষ্টিপাত আবার পূর্ব দিকেও সরে গিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের উপর দিয়ে এটা কিন্তু বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করে যাচ্ছে। তারপরে 19 তারিখেও বৃষ্টিপাত থাকবে কিছুটা হালকা মাঝারি, এখানে কিন্তু লো হয়ে যেতে পারে, মানে লো প্রেশারের মতো থেকে যেতে পারে। ফলে এই সময়কালে আবার তাপমাত্রাও কিছুটা কমে যাবে। ধন্যবাদ।